রাধা হতে? রাধা হতে পারেননি আর পারবেনও না। ওই একজন পেরেছিল, তাই কৃষ্ণের নামে আগে তার নামটা বসে, কৃষ্ণের নামটা বসে না। বিশ্বব্রহ্মাণ্ডে কেউ কখনো গোবিন্দ রাধা বলে না, সবাই বলে রাধা গোবিন্দ। কেউ কোনোদিন বলে না শ্যাম রাধা, শ্যাম রাধা, কি বলবে? রাধা শ্যাম। কেউ বলবে না কৃষ্ণ রাধা, বলবে রাধা কৃষ্ণ। কেউ কোনোদিন বলবে না নারায়ণ লক্ষ্মী, কি বলবে? লক্ষ্মী। তাই তারা সেই ভালোবাসার স্তরকে স্পর্শ করতে পেরেছিল, তাই তারা ভগবানের আগে জায়গা নিয়ে বসে আছে। আর আপনি মন্দিরে গিয়েছেন, ঠাকুরের কাছে গিয়েছেন, মাথা ঠুকেছেন, মাথা ফাটিয়ে ফেলেছেন, ভগবানের জন্য নয়, নিজের জন্য। টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, জমি দাও, জায়গা দাও, ছেলে দাও, মেয়ে দাও, সুখ দাও, সম্পত্তি দাও, মান দাও, যশ দাও, প্রতিপত্তি দাও, ওই জন্য তোমাদের নাম জীবনে ভগবানের আগে নাম লেখা হবে না। কেননা তুমি ভগবানকে, আমি ভগবানকে ভালোবাসি আমার সুখের জন্য, আর রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিল কৃষ্ণের সুখের জন্য। যেদিন নিজের সুখের থেকে তার সুখটাই সব থেকে ইম্পর্টেন্ট হবে, সেদিন তাকে বলবেন আমি তোমায় ভালোবাসি। তার আগে বলতে যাবেন না যে আমি তোমায় ভালোবাসি। আমি বাস্তবিক জীবন দিয়ে বলছি বাবা। এই কীর্তনের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবানের চরণে প্রেম লাভ করা। আর প্রেম লাভ করতে গেলে চারখানা নিয়ম: ঘাসের থেকে নিচু হও, গাছের মতো সহ্য করো, মান সম্মান পরিত্যাগ করো, সম্মান প্রদান করা শুরু করো। এই চারটে নিয়ম যদি মন দিয়ে কেউ পালন করতে পারে, তবেই সে ভগবান কৃষ্ণের চরণের প্রেম পাবে, তার আগে নয়। আর এসব উপলব্ধি করতে গেলে হৃদয় দরকার। হৃদয়ের মধ্যে শুধু চাই চাই চাই, পাই 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 কি করে যদি থাকে, জীবনে সব তার মনের মধ্যে কোনোদিন ঢুকবে না। যারা জগতে পেতে এসেছে তারা জগতের অর্থই বোঝে না। যারা জগৎকে দিতে এসেছে তারাই জগতের শ্রেষ্ঠ হয়েছে। আমি আপনাদের উদাহরণ দিচ্ছি, এক বাস্তবিক উদাহরণ দিচ্ছি, শুনুন। আপনারা তো বুদ্ধিমান ভক্তগণ, মেদিনীপুরের লোকের এমনিতেই বুদ্ধিমান হয়, বিদ্যাসাগরের দেশ তো, ওই জন্য পড়াশোনা জানা লোক বেশি আছে। আমার স্কুলের যারা মাস্টার মশাই ছিলেন তারা 5 থেকে 6 জন সব মেদিনীপুরেরই লোক ছিলেন, তার মধ্যে একজন এখানে বসে আছেন। আমার মাস্টার মশাই 5 বছরিতে বাড়ি ওনার। আমি ছোট্টবেলা, আমার মাস্টার মশাই নয়, আমার বাবার মাস্টার মশাই, আমার কাকার মাস্টার মশাই, আমার মাস্টার মশাই। উনি শুধু আমার মাস্টার মশাই নন, উনি আমার পিতৃতুল্য। উনি আমাকে একেবারে ছেলের মতোই দেখেন, ছেলের মতোই ভালোবাসেন। এত শ্রদ্ধা, এত ওনার প্রতি আমার রেসপেক্ট আছে, আর উনি এত আমাকে ভালোবাসেন। কত দিনের যে সম্পর্ক, এখনো সেই সম্পর্ক অটুট রয়েছে। আমার বাবার ছাত্র মানে বুঝতে পারছেন কতদিন আগেকার সম্পর্ক। সেই দিন আমি জন্মই নিই, আমার জন্মের আগে থেকে ওনার সঙ্গে আমার পরিবারের পরিচয়। তো এই হচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতি, এ হচ্ছে ভারতীয় সভ্যতা। যারা জগতে দিতে এসেছে তারাই অমর হয়েছে। আমি উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। এখানে আমি দুজনকে ম্যাজিক দিয়ে, দুজন মানুষকে এখানে দাঁড় করাবো। উদাহরণ দিচ্ছি, ম্যাজিক আমি জানি না, পারবো না, উদাহরণ দিচ্ছি। ম্যাজিক দিয়ে আমি দুজনকে এখানে দাঁড় করাবো। একদিকে স্বামী বিবেকানন্দ, আর একদিকে ভারতবর্ষের সব থেকে বড় লোক মুকেশ আম্বানি। দুজনকে আমি দাঁড় করাবো, আপনারা ছুটে এসে কার চরণে প্রণাম করবেন? কার চরণে প্রণাম করবেন বাবা? বিবেকানন্দ। কেন, কি করতে প্রণাম করবেন তার চরণে? আপনি কেন প্রণাম করবেন আপনি নিজেই বলে দিলেন। যে অর্থ ধনে যারা সম্পত্তিতে বড় তারা বড় নয়, যারা প্রেম ধনে বড় হয়েছে জগতের তারাই সব থেকে বড়, কেননা তারা জগতে দিতে এসেছে। বিবেকানন্দ দিতে এসেছে, আর মুকেশ আম্বানি নিতে এসেছে। ত্যাগ করুন। ত্যাগ যদি না করতে পারেন, ইতিহাসের পাতায় আপনার নাম লেখা কোনোদিন হবে না।
ওই সাধারণ পাতার মতো ছিঁড়ে পাতা উড়ে যাবে। ওই জন্যই ত্রিনাদ পিসুনি চেন তরৌরি বসহিষ্ণুনা আমানি নামান দেন কীর্তনীয় সদা হরি। ঘাসের মতো নিচু, ঘাসের থেকে নিচু হও, গাছের মতো সহ্য করো, মান সম্মান পরিত্যাগ করো, আর সম্মান প্রদান করো। এটা যে করতে পারবে সেই মহাপ্রভুর চরণের প্রেম পাবে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। পরিষ্কার গান বাজনা। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আচ্ছা মায়েরা, চরণের ধুলো চরণের কোথায় থাকে? চরণের ধুলো চরণের কোথায় থাকে? ওমাই সব চুপ করে আছি, তোমাদের পায়ে ধুলো নেই? ধুলো তলায় থাকে তো? তাহলে আমার পায়ের তলায় ধুলো যেমন আছে, আমার নিমাই যখন হেঁটে গিয়েছে তাহলে নিমাইয়ের পায়ের তলায় ধুলো লেগেছে, তাহলে ভগবানেরও পায়ের তলায় ধুলো। কবি বলছেন যে প্রভু ওই ধুলোটার কত ভাগ্য দেখো, ও ধুলো হয়ে জন্ম নিয়েছে তবুও তোমার চরণের ছোঁয়া পেয়েছে। আর আমি মানুষ হয়ে জন্ম নিলাম। মানুষ নাকি পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আমি মানুষ হওয়ার পরেও আমি তোমার চরণের ছোঁয়া পেলাম না। প্রভু তোমার চরণ ধরে আমি প্রার্থনা করি, ওই ধুলোটার তলায় তুমি যদি একটু আমায় পাঠিয়ে দিতে পারো, তাহলে ধুলোটার স্পর্শ লেগে অন্তত আমার জীবনটা ধন্য হয়ে যাক। তুমি একটু করুণা করো প্রভু। কি দর্শন, কি চিন্তা! নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। একটা ছেলে এমএ পাশ করেছে, 50,000 টাকার মাইনের একটা চাকরি জুটিয়েছে। আর তার বাবা ইংরেজ আমলে চাকরি করত, 5 টাকা মাইনে পেত, আর ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করতে পেরেছে, তার বেশি সে পারেনি। এবার ছেলেটা এমএ পাস করে 50,000 টাকার চাকরি পাওয়ার পর যদি বাড়িতে এসে বিচার করে বলে যে বাবা ক্লাস 2 পড়েছে, আমি এমএ পাস করেছি, বাবা 5 টাকা মাইনে পেত, আমি 50,000 টাকা মাইনে পাই, তাহলে আমি বাবার চরণে প্রণাম করব কোন দুঃখে? বাবার চরণে প্রণাম করব কোন দুঃখে? বাবার থেকে টাকাও আমার বেশি, বাবার থেকে পয়সাও আমার বেশি, তাহলে আমি বাবার চরণে প্রণাম করব কেন? যুক্তির দিক থেকে 100% সঠিক যুক্তি। যে অযোগ্য লোকের পায়ে যোগ্য লোক প্রণাম করবে কেন, এটা তো যুক্তি ঠিক দিয়ে। কিন্তু এই যুক্তিটা যদি পাড়া প্রতিবেশীতে কোনো ছেলে একবার দেখিয়ে দেয়, তখন পাড়া প্রতিবেশীর লোকেরা বুঝে যায় যে যাক বাবা, ছেলেটা এমএ পাস করার পর আর কিছু হোক বা না হোক, ভালো ধরনের একটা গাধা তৈরি হয়েছে। এমএ পাস করা গাধা, ওরে গাধা, আজকে তুই এমএ পাস করে 50,000 টাকার মাইনের চাকরি পেয়েছিস, কার জন্য পেয়েছিস? কার জন্য পেয়েছিস? তোর বাপের জন্য। তোর বাবা 5 টাকা রোজগার করেছে, 3 টাকা তোর জন্য খরচা করেছে, 2 টাকা সংসারে দিয়েছে।
তাহলে সেই বাবার চরণে প্রণাম করতে গেলে কোনো ছেলে যদি লজ্জা মনে হয়, তাহলে সে ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, সব হবে, মানুষ কোনোদিন হবে না। মানুষ কোনোদিন হবে না। তাহলে আমি যদি বাবার চরণে প্রণাম করতে গেলে যদি আমার লজ্জা হয়, সেটা যেমন আমি অকৃতজ্ঞের অধম, তেমনি জগৎ দাঁড়িয়ে আছে ভগবানের কৃপায়। সেই ভগবানের জগতে দাঁড়িয়ে তার কৃপার জিনিস নিয়ে তার কৃপাকে যদি তুমি অপমান করো, তাহলে তোমার মতো অকৃতজ্ঞ আর কেউ হবে না। সুতরাং ভগবানকে সেইভাবে সম্মান প্রদান করে ভগবানের চরণে গিয়ে বসো। এতে তুমি ভাবলে যে আমি খুব বড় হয়ে গেলাম, ছাই হলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আমরা জানি না অপমান কাকে বলে, গৌরব কাকে বলে। আমি অপমানিত হচ্ছি, অথচ বুঝতে পারছি না কেন হচ্ছি। হ্যাঁ, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে। হরি বল, হরি 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 বল। করে দাও হে তোমার চরণ ধুলার তরে, চরণ ধুলার তরে। নামারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। জগতে সম্মান পাওয়ার অধিকার সবার আছে। এখানে আপনারা যারা গান শুনছেন, প্রত্যেককে আপনারা কোনো না কোনো প্রফেশনের সঙ্গে, জীবিকার সঙ্গে যুক্ত। এই যে কীর্তন গান করা, এটা আমার জীবিকা। আমি কোনো সাধু নই, আমি কোনো মহারাজ নই, আমি কোনো বাবাজি নই, আমি একজন শিল্পী। কীর্তন গানটা আমার জীবিকা, জীবিকা নির্বাহের আমার পথ। আপনি হয়তো জীবিকা নির্বাহ করেন টোটো চালিয়ে, কেউ হয়তো জীবিকা নির্বাহ করে জুতো সেলাই করে, কেউ হয়তো জীবিকা নির্বাহ করে স্কুলের শিক্ষকতা করে। তাহলে প্রত্যেককে কিন্তু এক একটা জীবিকা অবলম্বন করে বেঁচে আছে। তাহলে প্রত্যেক জীবিকাকে আমার সম্মান দেওয়া 100% দরকার। কেননা আপনি যেটা পারেন আমি সেটা পারি না। একটা মুচি যে জুতো সেলাই করে, সুন্দর করে যে জুতোটা সেলাই করে দিতে পারে, আমি পারবো জীবনে? পারবো? তাহলে আমি তো পারবো না। তাহলে তার কাজকে ছোট করে দেখার অধিকার আমাকে কে দিয়েছে? কে দিয়েছে? একজন টোটোওয়ালা টোটোতে করে 5টা লোককে তুলে একটা জায়গায় পৌঁছে দিচ্ছে সময় মতো, ওটা কি আমি পারবো? তাহলে তাকে অধিকার, তার অধিকার আছে সম্মান নিয়ে বেঁচে থাকার। আমি যে গানটা করে বেড়াচ্ছি, একটা ডাক্তার এই গানটা পারবে? তাহলে ডাক্তারেরও যেমন আমাকে সম্মান দেওয়ার দরকার, আমিও ওই ডাক্তারি ডিগ্রিটা পারবো না, তাহলে তাকেও সম্মান আমার দেওয়ার দরকার। তাহলে ভগবান প্রত্যেককে সম্মান সমান করে দিয়ে পাঠিয়েছে, অথচ আমরা এতটাই সেলফিশ, স্বার্থপর যে আমাদের আখেরটা যাতে গুছিয়ে নিতে পারি তার জন্য অপমান করে সবাইকে পদদলিত করে রাখার চেষ্টা। তাই ভাববেন না যে আপনার যোগ্যতা আছে বলে আপনি এটা করতে পারছেন। ছাই পাচ্ছেন, ছাই পাচ্ছেন, ভগবান কৃপা করেছে ওইটা করার জন্য আপনাকে, তাই আপনি করছেন। ডাক্তার হয়েছেন ভগবানের কৃপায়, মাস্টার হয়েছেন ভগবানের কৃপায়, মুচি হয়েছে ভগবানের কৃপায়। কেননা জগতে সব দরকার রয়েছে, সবাইকে সমান করে ভগবান পাঠিয়েছে। আর আমরা এমন স্বার্থপর, নিজেদেরকে বড় করার জন্য তাদেরকে ছোট করে রাখার চেষ্টা করি। এইটা যেদিন থেকে করা শুরু করবেন, আপনি অন্য দিক দিয়ে বড় হলেও মানবিকতার দিক দিয়ে ছোট হয়ে যাবেন। সেটা যেন না হয়। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ
আমার জীবন মাঝে যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। ও মায়েরা, কি হয়েছে? কার বাড়িতে কুমড়োর ঘ্যাঁট হয়েছে? তোমার কি? তুমি এদিকে তাকাও। এই যে তোমরা হরিণ দেখেছো মায়েরা? হরিণ, হরিণ দেখেছো মা? হরিণের সব থেকে সুন্দর কোন জিনিসটা বলো দেখি? কি? হরিণের চোখ। কোন জমিদার বাড়িতে তুই হরিণের চোখ দেখেছিস? সব থেকে সুন্দর কোনটা গো মায়েরা? হরিণের সব থেকে সুন্দর দেখতে হরিণের শিং। ওরে বাবা, এত সুন্দর দেখতে! আগেকার দিনে দেখবেন জমিদার রাজারা হরিণ শিকার করে তার মাথাটা কেটে নিয়ে সে দেওয়ালে ঝুলিয়ে রাখতে দেখেছে? আপনাদের দিকে আছে কোথাও জমিদার বাড়ি বাবা? আছে না? হ্যাঁ, সেই দেওয়ালে টাঙিয়ে রাখতো মাথা সত্য, যাতে হরিণের শিংটা তারা দেখাতে পারে লোককে। জেনে রাখুন যে শিংটা তার সৌন্দর্যের কারণ, সেই শিংটাই কিন্তু তার মরণেরও কারণ। কেননা বাঘ যখন তাড়া করে অন্য কোনো কিছুতেই আটকায় না, ওই শিংটাই গিয়ে লতা পাতায় জড়িয়ে যায়, আর যেই লতা পাতায় জড়িয়ে যায় বাঘ হালুম করে সে গলার মধ্যে ধরল গলা। তাহলে যেটা তার সৌন্দর্যের কারণ সেটাই তার মৃত্যুর কারণ, মরণের কারণ। তাই আত্মসম্মান থাকা ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অহংকার থাকা ভালো নয়। আত্ম অহংকার যেদিন হবে সেদিন জানবে সব শেষ। রাবণের মতো শিক্ষিত, রাবণের মতো গুণী, রাবণের মতো যোদ্ধা, সঙ্গীত শিল্পী, রাজনীতিবিদ, কূটনীতিবিদ কেউ নেই, ছিল না। তবুও তার পতন বংশশুদ্ধ হয়ে গেল ওই একটাই কারণ, আত্ম অহংকার। অতিরিক্ত কথা বলবেন না, শুনে রাখুন। অহংকারের জন্য তার পুরো বংশ নিয়ে সে মরল। ওই জন্য জানবেন ছায়া যখন মানুষের সমানে থাকবে, জানবেন সূর্য মধ্য গগনে, আর ছায়া যখন লম্বা হতে শুরু করবে জানবেন সূর্য ঢলতে শুরু করেছে, পশ্চিম দিকে ঢলবে এইবার। ওই জন্যে আত্মসম্মানটা যেন আত্ম অহংকারে পরিবর্তিত না হয়ে যায়। যেই পরিবর্তিত হয়ে যাবে ব্যাস আপনার মরণ শুরু, পতন শুরু। কেউ রক্ষা করতে পারবে, ভগবানও পর্যন্ত রক্ষা করতে পারবে না। কেননা ভগবান পরিষ্কার বলে দিয়েছে, আমি ভক্তের দুটো জিনিস সহ্য করব না। কি? একটা ভক্তের চোখের জল সহ্য করব না, আর একটা ভক্তের অহংকার সহ্য করব না। চোখের জল ফেলে তাকে ডাকো, বুকে জড়িয়ে ধরার জন্য ছুটে আসবে, আর অহংকার করে তুমি দাঁড়িয়ে থাকো, জীবনে ধারে কাছে ঘেঁষবে না। হচ্ছে ভগবানের ক্যারেক্টার, চরিত্র, কিচ্ছু করার নেই। সারা বিশ্বে তাই বলা আছে, পাপ পুণ্যের বিচার। হ্যাঁ, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। হৃদয় গৌর হরি বল, হরি হরি বল। চরণ ধুলার তলে। এই হলো দর্শন, এই হলো তত্ত্ব, এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, বিশ্বকবি রবীন্দ্রনাথের গান। এই যে মান সম্মান ত্যাগ করা, ঘাসের থেকে নিচু হওয়া, এগুলো সব শিখিয়ে গেছে আমার গৌর।
বামুনের ছেলে হয়ে পৈতের কোনো অহংকার ছিল না, লোকের হাতে ধরে পায়ে পড়ে শুধু আমাদের একটু উদ্ধারের জন্য সে কৃষ্ণ নাম প্রচার করেছে। আর আমরা বাঙালি হয়ে তাকে যদি না ডেকে ওই দিন রাত যদি লোকের সর্বনাশের কথা চিন্তা করে বেড়াই, তাহলে আমাদের কি উদ্ধার হবে? আমরা পাবো সেই পুণ্য? তাই মায়েরা বাবারা সবাইকে আমার হাত জোড়ে করে অনুরোধ, সকাল সন্ধ্যে দিন রাত ঘরে বাইরে বাসে ট্রামে রাস্তায় ঘাটে যেখানে সময় পাবে 24 ঘন্টার মধ্যে নানান কাজ করে সংসারের কাজ করে কাটাচ্ছ, অন্তত 5 মিনিট আমার গৌর গোবিন্দের নাম একটু নেবেন। কিছু মনে করবেন না, আমাদের এই হাতে একটা যন্ত্র এখন এসছে, তার নাম মোবাইল। মোবাইলের পিছনে সারাদিনে 3 থেকে 4 ঘন্টা সময় দিই, আর ভগবানকে ডাকার জন্য 5 মিনিট সময় নেই। যখন দেবে এই পুজোটা করেছিস, ও সময় ছিল না ভুলে গেছি, ওই মোবাইলটা দেখতে ভুলিস না তো।